ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ। এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি। ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। তাকদীর হলো নির্ধারিত ভাগ্য। এই মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এর প্রতি বিশ্বাসকে ইসলামে তাকদীর বলা হয়। ইসলামে তাকদীরের ওপর বিশ্বাস করা আল্লাহ তাআলার রুবুবিয়াত বা প্রভুত্বের ওপর বিশ্বাস করার অন্তর্ভুক্ত এবং তা ঈমানের ৬টি রুকনের অন্যতম একটি রুকন। তাকদীরে বিশ্বাস মুসলিমকে অহংকার, অতি উল্লাস ও হতাশা থেকে রক্ষা করে। তার জীবনে সফলতা বা নিয়ামত আসলে সে অহংকারী হয়ে ওঠে না। সে জানে আল্লাহর ইচ্ছায় ও রহমতেই সে সফলতা লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কুরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন। মানুষের ভাগ্যের ভালো মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আবু আব্দুল্লাহ ইবনে দাইলামি রহমতুল্লাহ বলেন, আমি উবাই বিন কাব রহমতুল্লাহ এর কাছে এসে তাকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদয় হয়েছে। তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনের দ্বিধা দ্বন্দ্ব দূর করবেন। তিনি বললেন, মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন, তারপরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে। সুতরাং তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো আর তাকদীরে বিশ্বাস না রাখো, তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদীরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না। আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে। আল্লাহর নির্দেশ হলো, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সৃষ্টি জগতের সবার ভাগ্য আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। আমরা মানুষরা কোনো কাজে অসফল হলে সবার প্রথমে যে কথাটি বলি সেটি হলো, আমার ভাগ্য ভালো না, তাই এই কাজটি আমি করতে পারিনি। আমরা মানুষরা সাধারণত খুব সহজে অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আমরা এটা মনে রাখি না যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কারণ তিনি কি লিখে রেখেছেন আমাদের তাকদীরে বা ভাগ্যে সেটা একমাত্র তিনিই ভালো জানেন। আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা।